رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق كما أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص بسم الله الرحمن الرحيم সূরা সাদ 38 নং সূরা যে সূরাটি মক্কার সূরা অর্থাৎ মক্কায় যে সূরাটি অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে সূরার শুরুতে প্রথম আয়াতের শুরুতে বিচ্ছিন্ন একটি হরফ সাদ এরপরে আল কোরআন আমার হাতে যে কোরআন তেলাওয়াত করছি এই কোরআন জিক্রি জি অধিকারী হয় বা অধিকারী বানা আর জিকিরি পাঠকদেরকে জিকির কোরআনকে জিকিরও বলা হয় আবার জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ পাঠ্য কোরআনের অর্থ হচ্ছে পাঠ্য। পৃথিবীতে
বহু রকমের কিতাব আছে, বহু রকমের বই আছে, বহু রকমের গল্পের বই, কবিতার বই, সাহিত্যের বই, গবেষণার বই, স্তূপ বইয়ের, বিভিন্ন দার্শনিকদের বই, কবিদের বই, গবেষকদের বই, বিভিন্ন ধর্মের উপরে হাজারো রকমের লক্ষ লক্ষ বই। আর আমার হাতে যে কিতাব, আমার হাতে যে কোরআন, এটাই মানব জাতির জন্য একমাত্র পাঠ্য। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে পড়ার মতন, পাঠ করার মতন যদি কোনো বই থাকে, কিতাব থাকে, তার মধ্যে হচ্ছে শীর্ষে রয়েছে যে বইটি, সেটি হচ্ছে কোরআন। এই কোরআন পাঠে অধিকারী হয় যারা এই কোরআন পাঠ করে, স্মরণের অধিকারী। কি স্মরণের অধিকারী? বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। যারা অস্বীকার করে, যারা অকৃতজ্ঞ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, যে দয়ার কারণে, যে অনুগ্রহের কারণে, যার মেহেরবানিতে এই পৃথিবীর সৃষ্টি, আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, রব্বিল আলামিন, বিশ্ববাসীর যিনি রব, মালিক, প্রতিপালক, তাকে যে অস্বীকার করে, তার প্রতি যে অকৃতজ্ঞ হয়, হওয়ার একমাত্র কারণ হচ্ছে ফি ইজ্জাতিন ওয়া শিকাকিন। তারা তাদের অবস্থানে, যার যে অবস্থান বর্তমান, 1450 বছর আগে এই কিতাব নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হয়েছে, তখনকার যে চিত্র সমাজে ছিল পুরো আরবে, প্রত্যেকে এক একজন এক একটা অবস্থানে ছিল, গোত্রে গোত্রে দীর্ঘকাল ধরে যুদ্ধ, প্রজন্মের পর প্রজন্ম যুদ্ধ চালিয়ে যেত, এক গোত্র আরেক গোত্রের উপরে প্রাধান্য বিস্তারের জন্য 360টি গোত্র, এক এক গোত্রের এক এক উপাস্য, এক এক মূর্তি কাবার ভিতরে, কাবার চতুর্পাশে সাজিয়ে রেখে তাদের যে ইলাহসমূহ, যেগুলোকে তারা নিজেরাই তৈরি করেছে, নিজেরাই বানিয়েছে, প্রত্যেকে প্রত্যেকের ইলাহের দাবিদার, একের ইলা আরেক ইলার উপরে বড়, এই নিয়ে যে প্রাধান্য বিস্তার, এই যে নিয়ে যে যুদ্ধ দীর্ঘকাল ধরে, যে
যুগকে আমরা জাহেলিয়াতের যুগ বলে জানি, ঠিক তেমনি একটা মুহূর্তে, তেমনি একটা কঠিন সময়ে এই ঘাটতেড়া লোকগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, অতীত স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে তোমার যে সৃষ্টি, তোমার যে জন্ম, তোমার যে পৃথিবীতে আসা, এটার পিছনে যার দয়া, যার অবদান, তাকে যেন স্মরণ করে, তাকে যেন মনে রাখে, মনে করে, স্বীকার করে, সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত এই কোরআন। সেজন্য আল্লাহ এখানে বলেছেন জিক্রি। মানুষ অন্যায়ের প্রতি, যে কোনো অন্যায়তে মানুষ আগ্রহী, অবৈধ সম্পদ অর্জনে আগ্রহী, অন্যকে ছোট ভাবা, ছোট মনে করা, এটা মানুষের চরিত্র। অন্যের হক নষ্ট করা, অন্যের উপর নিজকে প্রতিষ্ঠিত করা, নিজকে বড় মনে করা, এগুলো মানুষের স্বভাব। মিথ্যা বলা, প্রতারণা করা, খাদ্যে ভেজাল মিশানো, ওজনে কম দেওয়া, এসব যে অভ্যাসগত এই যে খারাপ স্বভাবগুলি মানুষের ভিতরে, এগুলিকে এই পাঠ্য, এই কোরআন এসব কিছুর বিরুদ্ধে এসে দাঁড়ায়, সত্যের সন্ধান দেয়, আসল নকল স্পষ্ট করে দেয় এই কোরআন। বালিল্লাযিনা কাফারু, যেহেতু তখন প্রত্যেকে যার যার অবস্থান থেকে প্রাধান্য বিস্তারের যে সংগ্রাম অব্যাহত রেখেছে, চালিয়ে যাচ্ছে, কেউ কারোর কাছে মাথা নত করে না, এমন এক জাতি। তো তাদের সে অবস্থানের মধ্যে পরিবর্তন ঘটানোর জন্য যখন আল্লাহ পাঠ্য দিলেন, কোরআন দিলেন, আয়াত দিলেন, একজন রাসূলকে মনোনীত করলেন, তখন এদের অবস্থানের মধ্যে পাটল ধরবে, অবস্থান বদলে যাবে, তাদের যে মান সম্মান, তাদের যে ইজ্জত, তাদের যে ক্ষমতা, কাবা কেন্দ্রিক, কাবার শাসন যাদের হাতে ছিল, এসব তাদের হাতছাড়া হয়ে যাবে যদি এ পাঠ্যকে যদি মেনে নেওয়া হয়, এই কিতাব যদি মেনে নেওয়া হয়, এই কোরআন যদি মেনে নেওয়া হয়। যেহেতু তাদের প্রত্যেকটা কাজই কোরআন বিরোধী ছিল, এ পাঠ্যের বিরোধী ছিল, যার কারণে তারা অশিক্ষিন বিরোধিতা করত। আল্লাহর রাসূল যখন মানুষের কাছে এই আয়াতগুলো তেলাওয়াত করতেন, এই কোরআন পাঠ করতেন, এক আল্লাহর কথা বলতেন, শিরক থেকে মুক্ত থাকতে বলতেন, যুদ্ধ থেকে, একে অপরের উপর প্রাধান্যের বিস্তারের যে লড়াই, এগুলো থেকে যখন বিরত থাকতে বললেন, তখনই তারা এগুলোকে, আল্লাহর এই কোরআনকে, রাসূলকে তারা প্রত্যাখ্যান করে, উল্টো এই কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে।
এজন্য আল্লাহ বলছেন যে মানুষের প্রত্যেকটা মানুষকে আল্লাহ যে বোধ, যে বিবেক, মানুষের শারীরিক যে ক্ষমতা, বুঝার যে ক্ষমতা, মেনে নেওয়ার যে ক্ষমতা, কার কতটুক ধারণ করার ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, যিনি মানব সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তার এলিমে অবশ্যই আছে, তিনি অবশ্যই জানেন। সে জানা থেকে তিনি মানব জাতির কাছে স্পষ্ট করেছেন যে বুঝ তোমাদেরকে দেওয়া হয়েছে, যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে, যে বোধ শক্তি তোমাদেরকে দেওয়া হয়েছে, এ বোধ শক্তি বুঝার যেই স্বাধীনতা, মানা না মানার যে স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়েছেন, যেখানে বোধ আর কাজ করে না, বোধ যেখানে সারেন্ডার করে, একটা মানুষ যখন একটা মুসিবতে পড়ে, কোনো দিকে কোনো ক্রমেই কোনোভাবে কোনো দিক থেকে কোনো সহায়তা পাচ্ছে না, সাহায্য পাচ্ছে না, মুসিবত থেকে সে বাঁচতেও পারছে না, এমন এক মুহূর্তে যখন সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, তখন সৃষ্টিকর্তা যখন দেখেন তার সৃষ্টি তাকে স্মরণ করছে, তাকে ছাড়া বাঁচার কোনো গতি আর দেখছে না, পুরোপুরি শতভাগ যখন সে নিশ্চিত হয়েছে যে ঈশ্বরের সাহায্য লাগবে, আল্লাহর সাহায্য ছাড়া এই মুসিবত থেকে, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই, তখন আল্লাহ তার জন্য সাহায্যের হাত বাড়াইয়ে দেন। এটি হচ্ছে আল্লাহর পদ্ধতি। মানুষের চিন্তা শক্তি যেখানে শেষ, বোধের শক্তি যেখানে শেষ, সেখানে আল্লাহ এসে দাঁড়ান, বান্দাকে পথ দেখান। এটি হচ্ছে কোরআনের মূল মেসেজ। যেসব বিষয়ে মানুষকে আল্লাহ বুঝ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যে আমি কিভাবে ঘুমাবো, কোন দিকে কাত হয়ে ঘুমাবো, পা কি মেলে রাখবো না গুছিয়ে রাখবো, মাথার নিচে কি বালিশ রাখবো কি রাখবো না, এই স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি বিশ্রাম নিব, ঘুম যাব, কতক্ষণ ঘুমাবো, এটি হচ্ছে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। তো এই ঘুমানোর জন্য কীভাবে আমি ঘুমাবো, কি বিছানা হবে, বালিশ কেমন হবে, কোন দিকে আমার মুখ থাকবে, ডাইনমুখী না বামমুখী, এই স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন। আবার
যখন আমার খাওয়ার চিন্তা, ক্ষুধা, আমি কীভাবে খাবো, কি টেবিলে বসে খাবো, না নিচে বসে খাবো, না দাঁড়িয়ে খাবো, না বসে খাবো, চামচ দিয়ে খাবো না হাত দিয়ে খাবো, এইসব স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়েছেন। বিবেক দিয়েছেন, বুঝ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যেরকম তরকারি রান্না করার জন্য তরকারির সাথে যে লবণ দেওয়া লাগে, এটার জন্য কোনো হাদিস ঘাঁটতে হয় না, কোরআন ঘাঁটতে হয় না, কোনো বই পড়তে হয় না। এই যে বুঝ, এই যে জ্ঞান, এই যে বোধ, এটা আল্লাহ মানুষকে জন্ম থেকেই দিয়ে দিয়েছেন। আমি পোশাক পরব, কীভাবে পরব, যা আমার সাধ্য মতন রুচিসম্মত, এই স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, খাওয়ার স্বাধীনতা, যে কোনো স্বাধীনতা। আর যেখানে সমস্যা হবে, যেখানে বান্দার জন্য কঠিন হবে, সেখানে আল্লাহ নির্দিষ্ট একটা পদ্ধতি কোড করে দিয়েছেন। যেমন আমরা যা খাই, এর মধ্যে কিছু বৈধ আছে, কিছু অবৈধ আছে। এখন অবৈধ কোনগুলো, সেজন্য আল্লাহ, যেহেতু আমাদের জানা নাই, সেজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা খিনজির, শুকর খেও না, মৃত প্রাণীর গোশত খেও না, রক্ত খেও না। আবার যদি অপারগ হয়, এটা ছাড়া কোনো উপায় না থাকে, তখন জীবন নির্বাহের জন্য, জীবন বাঁচিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন যদি সে খায়, এটা কোনো অন্যায় হবে না, যেহেতু আল্লাহ ক্ষমাশীল। এটি হচ্ছে পদ্ধতি, এটি হচ্ছে আল্লাহর বিধান। এভাবে রমজানের বিধান, হজের বিধান, সলাতের বিধান, যাকাতের বিধান, যেসব মানুষের অসাধ্য, অজানা, যেগুলো নিয়ে মানুষ সব সময় কিয়ামত পর্যন্ত মানুষের পৃথিবীতে আসবে, আর কোনো কিতাব আসবে না, রাসূল আসবেন না। সেজন্য পুরো পৃথিবীর বাস্তবতাকে সামনে রেখে আল্লাহ এই কোরআন, এ পাঠ্য নাজিল করেছেন। যেটা মানুষের পক্ষে অসম্ভব, সেখানে আল্লাহ পদ্ধতি রাখছেন। কোনো মানুষ অক্সিজেন তৈরি করতে পারবে না, চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, আসমান, জমিন, বৃষ্টি, বায়ু, বাতাস, এগুলো তৈরি করা মানুষের পক্ষে সম্ভব না। সেই জন্য আল্লাহ এগুলো কিয়ামত পর্যন্ত সকল সৃষ্টির জন্য আল্লাহ এগুলো তৈরি করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন।
আর মানুষের জন্য যেটা অসম্ভব, মানুষের চেষ্টা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু, আল্লাহর পদ্ধতি শুরু। যেরকম আমরা নামাজ পড়ি, নামাজের কয় রাকাত, কয় ওয়াক্ত, এগুলির কোনো ব্যাখ্যা, কোনো বর্ণনা আল্লাহ কোরআনে দেন নাই। যদি দিতেন তাহলে মানুষেরই কষ্ট হতো। যেরকম আমরা নামাজ দাঁড়ায়া পড়ি এবং দাঁড়ায় নামাজ পড়া ফরজ আমরা জানি, আমাদেরকে জানানো হয়েছে। এখন একটা লোক দুর্ঘটনা, একটা পা নষ্ট হয়ে গেছে, এই লোক কীভাবে দাঁড়াবে? যদি আল্লাহ দাঁড়ায় নামাজ পড়তে হবে বিধান করে দিতেন, পদ্ধতি রাখতেন, এই লোকের পক্ষে দাঁড়ায় নামাজ পড়া সম্ভব হতো না। সেজন্য আল্লাহ এখানে পদ্ধতি না রেখে মানুষকে স্বাধীনতা দিয়েছেন। মানুষের শারীরিক সামর্থ্য অনুযায়ী যখন মানুষ জন্ম থেকে আস্তে আস্তে বড় দুর্বলতার দিকে বৃদ্ধ হয়, 25 বছর বয়সে যেটা করতে পারে 50 বছর বয়সে সেটা করতে পারে না, 50 বছর বয়সে যেটা করতে পারে 90 বছর বয়সে সেটা করতে পারে না। এসব কিছু বিবেচনা করে রব্বুল আলামিন এই জায়গা এই সলাতের ব্যাপারে স্বাধীনতা মানুষকে আল্লাহ দিয়েছেন। যার দাঁড়ানোর সামর্থ্য আছে দাঁড়াবে, যার বসে নামাজ পড়ার সামর্থ্য আছে সে বসে পড়বে, শুয়ে পড়ার সামর্থ্য থাকলে শুয়ে পড়বে। আবার ইশারাও পড়তে পারে। কোনো ধরাবাঁধা নির্দিষ্ট কোনো পদ্ধতি আল্লাহ দেন নাই। হঠাৎ অসুস্থ, আইসিইউতে শুয়ে আছে, এখন সালাত পড়তে হবে, কোথায় উযু করবে, কিভাবে করবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, আল্লাহ যদি পদ্ধতি কোট করে দিতেন কোরআনে, এই লোকটার কি হতো? সেজন্য আল্লাহ কিছু কিছু বিধান মানুষের উপর সে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। গোসল মানুষের ইচ্ছা মতন করবে, খানা মানুষের ইচ্ছা মতন খাবে, কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা পরিষ্কার করে দিয়েছেন। কিভাবে খাবে, কখন খাবে, এগুলোর কোনো নিয়ম পদ্ধতি আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, প্রয়োজন মনে করেন নাই। স্বাধীনতা মানুষকে দিয়েছে। সালাতের ব্যাপারও ঠিক এটাই, যার জন্যে একদল সালাত অস্বীকার করে, একদল স্বীকার করে। তো এখানে আল্লাহর পক্ষ থেকে যে ব্যবস্থা, যে আল্লাহ এই কারণে পদ্ধতি নির্ধারণ করে দেন নাই, দিলে মানুষের জন্য কষ্ট হতো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ আল্লাহর কাছে পুরো বিশ্ব একদম দৃশ্যমান। কিয়ামতের আগ পর্যন্ত যে লোকটা আসবে, কখন, কোন দিন, কোন সময় আসবে, সেটা আল্লাহর সামনে দৃশ্যমান। আল্লাহ দেখেন
সব পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ মিছিলের মতন দেখেন। আদম থেকে কিয়ামত রাত পর্যন্ত যে মানুষটা আসবে মিছিলের মতন দেখেন। সেই হিসেবে যে মানুষের শারীরিক যে গঠন, শারীরিক যে দুর্বলতা, মানুষ সবসময় একরকম থাকবে না, সময়ও সবসময় একরকম থাকবে না, যুগ পরিবর্তন হবে। সেই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু ব্যাপারে ছাড় দিয়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছেন। যদি কোর্ট করে দিতেন তাহলে সমস্যা হতো। সে সমস্যা যেন মানুষ পড়তে না পারে, যেহেতু আল্লাহ বলছেন যে মানুষের জন্য যেটা সহজ আল্লাহ সেটাই চান, যেটা কঠিন সেটা চান না। বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, তারা অস্বীকারের জন্য করত, বিরোধিতা এই জন্য করত এই কোরআনের, এই ফাইটের, যে তাদের যে অবস্থান, তার যে ইজ্জত সম্মান, কাবার মধ্যে যে দাপট, কাবার যে ক্ষমতা তখন যাদের হাতে ছিল, এই কোরআন বিবেচনা তারা প্রত্যেকেই পথভ্রষ্টতার মধ্যে আছে, অজ্ঞতার মধ্যে আছে। আর সেগুলো স্মরণ করিয়ে দিতে কোরআনের আগমন, কোরআন নাজিল, সেই অবস্থান থেকে তাদেরকে সরে যেতে হবে। সেজন্য তারা কোরআনকে প্রত্যাখ্যান করছে। কাফারু ইজ্জাতি ওয়াশিকাক, বিরোধিতা করছে তাদের অবস্থান টিকিয়ে রাখার জন্য। এরপর আয়াত আল্লাহ বলছেন, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম, এ যাদের সময়ে কোরআন নাজিল হয়েছে, মক্কার যে লোকগুলো তখন গোত্রে গোত্রে যেই প্রাধান্য বিস্তারের যে লড়াই, যে জাহেলিয়তের যে সময়, এমনই এক মুহূর্তে কোরআন নাজিল করলেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে, তাদের অতীত যে সময় আমার আপনার জন্মের আগে অস্তিত্বই ছিল না, সেজন্য আমি কে, আমাকে সে কথা স্মরণ করিয়ে দিতে এই কোরআন। তো সেই গাত্তেড়া, অকৃতজ্ঞ, অস্বীকারী যারা কোরআন বিরোধিতা করত, কোরআন অস্বীকার করত, তাদেরকে আল্লাহ বলছেন তাদের পূর্বে এরকম বহু জাতি যুগে যুগে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। মূসার জাতি, নূহের জাতি, সামুদ জাতি, হুদের জাতি, লূতের জাতি, এভাবে ফেরাউন, আরও বহু শক্তিশালী জাতিকে আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন তাদের অবাধ্যতার কারণে। অনেকগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, কিছু কিছু কোরআনে উল্লেখ করেছেন। সেটা আল্লাহ এখানে বলছেন যে তাদের পূর্বে আমি কত কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, হালাক করে দিয়েছি, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি, পৃথিবী উপভোগের সুযোগ আল্লাহ তাদেরকে দেন নাই। ফানাদাউ
ওয়ালা তাহিনা মানাস। আযাব যখন এসে গেছে, শাস্তি যখন এসে গেছে, ঝড় যখন এসে গেছে, জলোচ্ছ্বাস যখন শুরু হয়ে গেছে, তারা আত্মচিৎকার করছিল ফিরে আসার জন্য, বা স্বীকার করার জন্য, আল্লাহকে মেনে নেওয়ার জন্য আত্মচিৎকার করছে। ওয়ালা তাহিনা মানাস। কিন্তু আল্লাহ তাদেরকে ফিরে আসার যে সুযোগ, যে সময়, এটা অতীত হয়ে গেছে, আল্লাহ দেন নাই। সে সময় পরিত্রাণ পাওয়ার সময় আল্লাহ তাদেরকে দেন নাই, যখন তারা চেয়েছিল। আযাব যখন সংগঠিত হয়েছিল, আযাব যখন শুরু হয়ে গেছিল, শাস্তি যখন অবধারিত, জলোচ্ছ্বাস যখন শুরু, ঘূর্ণিঝড় শুরু, লুতের রাজ্য যখন আল্লাহ উল্টিয়ে দিলেন, যখন উপর করেন, তখন চিৎকার, আত্মচিৎকার। কিন্তু এই আত্মচিৎকারে তাদেরকে মুক্তিদানের যে সময় ছিল, ওই সময় তারা নষ্ট করে ফেলছে। আল্লাহ সে সময় তাদেরকে দেন নাই। ওয়ালা তাহিনা মানাস। পরিত্রাণ পাওয়ার, মুক্তি পাওয়ার সময় তাদের ছিল না, যে সময় তারা, সেই জন্য সময় থাকতে আল্লাহর ভুল ত্রুটি, দোষ ত্রুটি, গুনাহ, অন্যায়, অপরাধ এগুলো ছেড়ে দিতে হবে। মৃত্যু নাকের কাছে আসলে মোল্লা ডেকে, হুজুর ডেকে, ইমাম ডেকে তওবা করবেন। ওয়ালা তাহিনা মানাস। এ তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আয়াত, কোরআনের পাঠ, কোরআনের বুঝ, কোরআন বুঝার জন্য যাতে আমরা কিছু সময় হলেও ব্যয় করি, চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করে এবং কোরআনের উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।